1,85,000 কেউ নেয় না। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। তবে বাজারে এবার বেশি আলোচনায় গরুর দাম। বিক্রেতারা বলছেন খরচ বেড়েছে, আর ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাজার। কোরবানির হাটের গরুর দাম দরের খবর জানতে গাইবান্ধার সবচেয়ে বড় পশুর হাট দাঁড়িয়েপুরে সময় সংবাদ। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বিক্রেতার হাক ডাকে গাইবান্ধা জেলার পশুর হাটগুলো এখন জমে উঠতে শুরু করেছে। ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরু নিয়ে হাটে আসছেন প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। কেউ কয়েক মাস ধরে, আবার কেউ 1 থেকে 2 বছর বা তারও বেশি সময় ধরে লালন পালন করছেন কোরবানির পশু। আবার ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রয় করে হাটে তুলেছেন সারি সারি গরু। তবে হাটে আসা ক্রেতারা বলছেন বাজারে গরুর সরবরাহ ভালো থাকলেও এবার দাম অনেক চড়া। ছোট ও মাঝারি আকারের দেশি গরুর প্রতি আগ্রহ বেশি থাকে ক্রেতাদের, যে কারণে এসব গরুর দাম তুলনামূলক বেশি হাঁকছেন বিক্রেতারা। এতে মধ্যবিত্ত ক্রেতারা বাজেটের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। হাটে গরু দেখলাম, যেরকম দেখলাম, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। ওরা যেটা 5 মণ বলে ওটা আমার হিসাবে 4 মণ। হাটে আমরা ঘুরতেছি কিন্তু কিনতে পারছি না। মানে যেগুলো গরু আমার পছন্দ হয় সেগুলো গরুর সঙ্গে আবার মানে দাম দর হচ্ছে মিলতেছে না। গরু এখন কিনতে যাচ্ছি, গরু ছাড়তেছে না। তুলনামূলক খাদ্যর যে হার তাতে গৃহস্থ মানুষের পোষাচ্ছে না। হাটে হাটে ঘুরতে হবে, আরো সময় আছে, দেখি কি হয়। দাম বেশি নিয়ে হাটে আসা প্রান্তিক কৃষক ও খামারিদের দাবি, গরুর খাবার, ওষুধ ও শ্রমিক খরচ বাড়ায় এবার পশুপালনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই আগের বছরের তুলনায় বেশি দাম চাইলেও সেটিকে খুব বেশি মনে করছেন না তারা। এদিকে গরু ব্যবসায়ীরাও জানান বেশি দামে গরু কেনার পাশাপাশি হাটে গরু আনতে পরিবহন খরচ বেড়েছে। ট্রাক ভাড়া, শ্রমিক খরচ ও হাটের ইজারা সব মিলিয়ে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে তাদের। ফলে লাভের হিসাব ঠিক রাখতে দাম কিছুটা বাড়তি রাখছেন তারা। বাজার ভালো না ভাই, বাজার খারাপ। আমরা 2-4টে গরু কিনে আনি গ্রাম থেকে বেচার জন্য। এ আনিয়ে দেখা যায় 5টা গরুর মধ্যে 20,000-25,000 লস হয়। আমি একটা নিয়ে আসছি 26,000 টাকা দিয়ে, আসিয়ে বেচলাম 19,000 টাকা। গরুটা আরো কেরিং খরচ আছে না, গাড়ি দিয়ে আনা। খাদ্য খাওয়ায়া গরুকে পরিপুক্ত করে হাটে নিয়ে এসে যদি কম দামে বিক্রি হয় তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবেই। গরুর খাদ্যের দাম যেভাবে বেশি সেই হিসেবে গরুর টাকা হচ্ছে না, দাম একটু কম, গরুর বাজার কম, খাদ্য হচ্ছে গরুর বাজার কম। চতুর্দিক দিয়ে বাড়তি, আমরা বেশি দামে কিনে আবার বেশি দামে ছেড়ে দেওয়া লাগবে। বাজার তো কম, নস করি তো বেচাটা সম্ভব না। ব্যাপারীরা আমরা বেশি দামে কিনে নিয়ে লস দিয়ে বিক্রি করতেছি। তবে বেচাকিনা জমে উঠবে ঈদের একেবারে শেষ সময়ে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। তখন ক্রেতার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দরদামও। হাটে আসা মানুষের জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা করছি, যেমন তাদের নিরাপত্তা, প্রশাসনিক সাপোর্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং টয়লেটেরও সুব্যবস্থা আমরা করে দিচ্ছি। জেলায় এবার স্থায়ী 26টি ও 15টি অস্থায়ী মোট 41টি হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকিনা হবে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।